ভারত বাংলাদেশের মধ্যকার প্রথম টি-20 সময় যতই ঘনিয়ে আসছে, ম্যাচ ঘিরে উত্তাপ যেন ততই বাড়ছে। এই ম্যাচ সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এটা পুরনো খবর। এবার যোগ করা হলো আরও কিছু বিধিনিষেধ। দুই দলের নিরাপত্তায় বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকার পরিবর্তনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ এনে ভারতের হিন্দু মহাসভা এবং আরও কয়েকটা সংগঠন আগেই ডাক দিয়েছিল গোয়ালিয়র বন্ধ কর্মসূচির। তাদের উদ্দেশ্য কিছুতেই এই ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না গোয়ালিয়রে। এর পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থানে গেল স্থানীয় প্রশাসন। আগেই জানা গিয়েছিল ৫,০০০ পুলিশ থাকছে নিরাপত্তা দায়িত্বে। শুক্রবার পিটিআই জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপারিনটেন্ডেন্টের সুপারিশ অনুযায়ী এই মুহূর্ত থেকে ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়র জেলায় হবে না কোনো রকম বিক্ষোভ এবং উস্কানিমূলক কর্মসূচি। জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর রুচিকা চৌহান জানিয়েছেন এমনটাই। পাশাপাশি দুই দলের ক্রিকেটারদের হোটেলের বাইরে যেতেও পুরোপুরি বারণ করা হয়েছে। অর্থাৎ দুই দলকে অনেকটাই থাকতে হচ্ছে গৃহবন্দী অবস্থায়। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে আরও কিছু নির্দেশনা। ৫ জনের বেশি একত্রিত হওয়া, আতশবাজি বহন করা, ছুরি বা বর্ষার মতো ধারালো অস্ত্রপাতি বহন না করা, এগুলো কোনোটাই করা যাবে না। জনমনে যে কোনো ধরনের আক্রোশ তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম রাখে বড় ভূমিকা। তাই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় উত্তেজনা উস্কে দেয় এমন অডিও, ভিডিও, ছবিসহ কোনো ব্যানার, পোস্টার, কাটআউট, পতাকা এবং উত্তেজক বার্তা বহনকারী কোনো প্রচার করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। কোনো স্থাপনার ২০০ মিটারের মধ্যে কেরোসিন, পেট্রোল ও অ্যাসিড বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ। অবশ্য কেবলমাত্র নিরাপত্তা ইস্যুই না, গোয়ালিয়রের অসহনীয় গরমও আরেকটা বাধা। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, অথচ মনে হচ্ছে ৪০ ডিগ্রি। গোয়ালিয়রে সবশেষ ম্যাচ হয়েছিল ২০১০ সালে অরূপ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১০ বছর পর নতুন স্টেডিয়ামে ম্যাচ পেয়ে রোমাঞ্চিত গোয়ালিয়রের মানুষ। টিকিট বিক্রির মাত্র ৬ ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে ৩০,০০০ টিকিট। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।